ওকে, আমরা শুরু করি। আমাদের লেসন একের প্রথম যে বাক্যটা আছে সেটা হচ্ছে ওয়াতাসি। ওয়াতাসি ওয়াতাসি অর্থ কি? ওয়াতাসি হচ্ছে আমি। আমি। জি, ওয়াতাসি অর্থ আমি। আমি প্রথমে ভোকাবুলারি গুলা কেমনে মুখস্থ করবেন? বইতে যেরকম লেখা আছে ওয়াতাসি আনাতা, আপনি একটা একটা করে বলবেন। যেমন ওয়াতাসি, ওয়াতাসি অর্থ আমি। ওয়াতাসি অর্থ আমি। ওয়াতাসি অর্থ আমি। মানে নিজের বারবার যতবার পারেন 10 বার 20 বার এবং বারবার নিজেকে বলতে থাকবেন যে ওয়াতাসি অর্থ আমি, ওয়াতাসি অর্থ আমি। কেমনে বলতে থাকবেন। তারপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে আনাতা। আনাতা উচ্চারণ হইতেছে আনাতা। এটা আপনি বলে আপনি। ওয়াতাসি অর্থ আমি, আনাতা অর্থ আপনি। আপনি বা তুমি যেটা বলেন। তারপরে হইতেছে যাদের ই নাই, বই নাই, তারা একটু নোট করে রাখেন। ওয়াতাসি, ওয়াতাসি অর্থ আমি, আনাতা অর্থ আপনি। আপনি অনাথা। ওয়াতাসি অর্থ আমি, আনাতা অর্থ আপনি। যারা হিরাগানা এখন পড়তে পারেন না, সমস্যা না, আপনি বাংলায় লেখা রাখুন। বাংলায় ওয়া তা সি অর্থ আমি, আ না তা অর্থ আপনি। ভাই বইয়ে আচ্ছা খুঁজে সবাই, পেতেছি না। সবাই মিউট করে রাখো তো, যে কথা বলে তার স্ক্রিন শো করে। সবাই একটু মিউট করো প্লিজ, একটু মিউট। সবাই একটু মিউট করে রাখেন, যখন আমি বলবো কোনো কোয়েশ্চেন থাকলে তখন আমি মিউট করে রাখবো। ওকে, সবাই আনমিউট আছে। আমি আবার বলি ওয়াতাসি। ওয়াতাসি আপনি যা যদি হিরাগানা না পারেন ওটা কোনো সমস্যা নেই, আপাতত আপনি বাংলায় লেখেন খাতায়। ওয়াতাসি অর্থ আমি, আ না তা অর্থ আপনি। আচ্ছা, এই দুটো হয়েছে। এখন পরের যে শব্দটা আছে সেটা হইতাছে আনহিত। আনহিত অর্থ হইতাছে ওই ব্যক্তি। ধরেন আপনি আর আপনার একটা বন্ধু দাঁড়ায় আছে, তখন ওই জায়গায় একটা ব্যক্তি দাঁড়ায় আছে, আপনার বন্ধু বললো ওই ব্যক্তি, তখন কি বলবে? আনহিত। আনহিত অর্থ হইতাছে ওই ব্যক্তি। সবাই এটা একটু নোট করে রাখেন, আনহিত অর্থ ওই ব্যক্তি। আর আনহিতর সাথে আরেকটা ওয়ার্ড হইতাছে আনকাতা। আনকাতা আর আনহিত দুইটা অর্থ একই, কিন্তু জাপানিজ ভাষাতে একটা ডিফারেন্স আছে বাংলার মধ্যে। ওরা হইতেছে মানে একটা হইতেছে প্লেন নর্মালি কথা বলার জন্য, যেমন আনহিত, এটা হচ্ছে নর্মাল। কিন্তু ওইখানে যদি একটা সম্মানীয় ব্যক্তি থাকে, যেমন আপনি ধরেন ওই ব্যক্তিটাকে চিনেন, ওই ব্যক্তিটা হয়তো কোন স্কুলের টিচার বা সমাজে একটা সম্মানীয় একটা ব্যক্তি, আপনি যদি সম্মান দিয়ে বলতে চান ওই ব্যক্তিটা, তখন আনহিত হবে না, তখন হইবে আনকাতা। মিনাসান, এটা বুঝছেন? কারো কোনো সমস্যা থাকলে আপনি মেসেজে আছে, চ্যাট অপশন আছে, ওখানে বলে দিতে পারেন, বা ভয়েসটা আনমিউট করে তারপর বলে দিতে পারেন। কথা আমি যখন কোয়েশ্চেন করতে আনমিউট করতে পারবেন, সমস্যা নেই। ভাই আনাতা মানে কি বললাম যেন, আগে বললাম তুমি। আনাতা আনাতা আনাতা। আনাতা হইতেছে, আনাতা অর্থ হইতেছে আপনি। আপনি বলুন। হিত হইতে আর আনকাতা দুইটা হইতেছে একই শব্দ, কিন্তু আনহিত নর্মালি বলেন। নর্মাল একজনকে দেখতেছেন ওই ব্যক্তি, কিন্তু আপনি যদি সম্মান দিয়ে একটু বলতে চান, একটু রেসপেক্ট দিয়ে বলতে চান ওই ব্যক্তিটাকে, তখন বলবেন আনকাতা। আনকাতা অর্থ হইতেছে ওই ব্যক্তি। দুইটার মিনিং একই। আচ্ছা, এটা নোট করে রাখেন। পরের যে শব্দটা আছে সেটা হচ্ছে সান এবং চান। এই দুটো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আপনি বেশিরভাগ জাপানিজ ভিডিও দেখার সময় বা একটা জাপানিজ যদি কথা বলতে চান, তখন ওই ব্যক্তিটা বলবে মিনাসান, সবাই। এই স্থান এবং চান এটা হচ্ছে ব্যবহার হইতে সম্মান ক্ষেত্রে। এটার অর্থ হইতেছে জনাব। যেমন সান শব্দটা এবং চান শব্দটা দুইটার মিনিং একই। সান অর্থ হইতেছে জনাব, যেমন আমি যদি বলি রবিউল সান, এখানে কিন্তু সান কোনো অর্থ নেই, এখানে বলতে জনাব রবিউল, মানে রবিউল কে একটু সম্মান দিয়ে বলতেছে। আপনি যদি আপনার টিচারকে বলেন, যেমন টিচারের নাম যদি আফেক হয়, তাহলে বলতে পারেন আফেক সান।
কিন্তু চানের সাথে তফাৎ হইতেছে সান এবং চান দুইটা একই, কিন্তু সানটা হইতেছে বড়দের ক্ষেত্রে ব্যবহার হয়, চানটা হইতেছে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আপনার যদি ছোট ভাই থাকে তখন বলতে পারেন লাইক মেহেদি চান, কিন্তু মেহেদি যদি বড় হয় তখন বলবেন মেহেদি সান। আচ্ছা, এই দুটো নিয়ে কোনো সমস্যা কেন? আচ্ছা, সমস্যা নেই। পরের যে শব্দটা আছে এটা হচ্ছে জিন। যাদের বই নিয়ে একটু খাতায় লেখা রাখে জিন। জিন জিনটা ব্যবহার হয় হচ্ছে নাগরিকত্বের ক্ষেত্রে। যেমন আমরা বলি আমি বাংলাদেশে থাকি, তাহলে আমি কি বাংলাদেশি। আমি যদি আমেরিকায় থাকি তাহলে এটা হচ্ছে আমি আমেরিকান। আমি ইন্ডিয়াতে থাকলে আমি এটা হচ্ছে ইন্ডিয়ান। কিন্তু জাপানে একটু তফাৎ আছে। জাপানের কাছে আপনি যদি ধরেন বাংলাদেশে থাকেন, জাপানিজরা বলবে বাঙ্গুরা দেশু জিন, অর্থ বাংলাদেশের নাগরিক। আমেরিকার নাগরিক হইতেছে আমেরিকা জিন, অর্থ আমেরিকার নাগরিক। ইন্ডিয়ান হইতেছে ইন্দো জিন। মানে প্রত্যেকটা দেশের নামের শেষে জিনটা ব্যবহার করলে ওইটা হইতেছে নাগরিকত্ব ক্ষেত্রে ব্যবহার। এখানে কেন সমস্যা জিনটা ব্যবহারের ক্ষেত্রে? Zoom user. আচ্ছা, জিন সান চান জিন, এখানে আশা করি কারো কোনো সমস্যা নাই। তাও একটু বইটা দেখে নিন। আর আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ডে থাকবে, শুধু কেউ যদি কিছু না বুঝেন বা কোনো সমস্যা থাকলে যদি ক্লাস একদিন মিস যায় আপনি রেকর্ড পেয়ে যাবেন ক্লাসে। তো পরের যে শব্দটা আইতেছে এটা হইতেছে সেন্সে। প্রথম ক্লাসগুলো একটু বাংলায় লিখে দিই, সমস্যা নেই। সেন্সে, এই যে সেন্সে দেখতেছেন এটা অর্থ হইতেছে টিচার। টিচার সেন্সে অর্থ টিচার। কিন্তু জাপানিজে আরেক ধরনের কি আছে, টিচারের নাম আছে, যেরকম কিয়োশি। কি ওশি, কিয়োশি আর সেন্সে এই দুইটার অর্থ সেম। কিন্তু বাংলাদেশে যেমন আমরা বাংলায় বলি আমি শিক্ষক, অন্য জন যদি আমাকে শিক্ষক বলে ও কিন্তু বলবে শিক্ষক। কিন্তু জাপানিজে একটু আলাদা। জাপানিজে আমি বলতে পারি আমি সেন্সে, আমি শিক্ষক, কিন্তু অন্য কেউ যদি বলে যে সে শিক্ষক তখন সে বলবে কিয়োশি। কিয়োশি একটু টান, কিয়োশি। কিয়োশি অর্থ শিক্ষক, সেন্সে অর্থ শিক্ষক, কিন্তু সেটা একটা শিক্ষক কেউ যদি বলে তখন হবে কিয়োশি। তার কোনো সমস্যা এখানে? আচ্ছা, সমস্যা নেই। পরের যে আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে গাকুসে। গা কু সে। গাকুসের অর্থ হইতেছে ছাত্র। গাকুসে অর্থ ছাত্র, স্টুডেন্ট। অনেকে বই দেখতে পাবেন, যেমন বইতে সেম লেখা, আমরা ওটাই বলতেছি। আপনি এটা না করে আপনি বইয়ের সাথে একটা খাতা রাখুন, খাতায় লেখুন। লেখলে আপনার এখনই ক্লাসে থাকাকালীন অবস্থাতে দেখবেন আপনার ভোকাবুলারি মুখস্থ হয়ে গেছে, আপনার ক্লাসের পরে আর পড়া লাগবে না। গাকুসে, গাকুসে অর্থ কি ছাত্র। তারপরে যে শব্দটা আছে সেটা হইতেছে কাইসা ইন। কাইসা ইন, কাইসা ইন। কাইসা ইন অর্থ হইতেছে কোম্পানি, কর্মকর্তা।
কোম্পানি কর্মকর্তা। কাইসান অর্থ কি? কোম্পানি কর্মকর্তা। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে যেটা আপনার বুঝতে হবে। এখানে আছে সাইন। সাইন শব্দটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু বুঝতে হবে, এটা মুখস্থ করলে হবে না। সাইন, ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন, যেমন সেটা সে কোম্পানি হতে পারে বাংলা লিংক, বা আপনি ধরেন বসুন্ধরায় কাজ করেন। তখন আপনি যদি বসুন্ধরার কর্মকর্তা নেন, এটা কেমনে বলবেন? আপনার বলতে হবে বসুন্ধরা সাইন, মানে সাইন শব্দটার আগে কোম্পানির নাম বলবেন, তাইলে বোঝাতে হবে আমি এই কোম্পানির কর্মকর্তা। আমি যদি বাংলা লিংকের কর্মকর্তা হয়ে থাকি তাইলে বলতে হবে বাংলা লিংক সাইন, অর্থ বাংলা লিংকের কর্মকর্তা। আপনি যদি ধরেন পেপসি কোম্পানিতে কাজ করেন, তখন কি বলবেন? পেপসি সাইন, অর্থ পেপসি কোম্পানির কর্মকর্তা আমি। এটা সাইন শব্দটা ব্যবহার করতো। এখানে কারোর কোনো সমস্যা? কারো কোনো সমস্যা থাকলে সাথে সাথে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, পরের যে শব্দটা আছে সেটা হইতেছে গিং ও ইন। গিং ও ইন, গিং ও ইন। গিং ও ইন অর্থ কি? ব্যাংক কর্মকর্তা, ব্যাংকের কর্মচারী। ব্যাংক কর্মকর্তা। গিং ও ইন অর্থ ব্যাংক কর্মকর্তা। গিং ও ইন অর্থ ব্যাংক কর্মকর্তা। রোদেল স্যার লেখাগুলো আরেকটু বড় করে লেখো, হ্যাঁ আরেকটু বড়। ওকে, পরের শব্দ যেটা আছে সেটা হচ্ছে ঈশা। আচ্ছা, এখানে লিখি ঈশা। ঈশা অর্থ হইতাছে ডাক্তার। ঈশা অর্থ কি? ডাক্তার। আপনি সব আজকে যে ভোকাবুলারি দিয়েছি আপনার হিরাগানা লিখতে হবে না, আপনি বাংলায় আপাতত লেখেন। সমস্যা, হিরাগানা আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। কয়েকটা ক্লাস কয়েকদিন একটু সময় দিলে হিরাগানা একদম পারফেক্ট হয়ে যাবে। আপনি আপাতত বাংলায় সব লিখতে পারবেন। ঈশা অর্থ ডাক্তার। ঈশা অর্থ কি? ডাক্তার। আমরা একটু আবার একটু রিভাইজ করি। ওয়াতাসি। ওয়াতাসি আপনি খাতায় দেখছেন, আবার খাতা দেখেন। ওয়াতাসি অর্থ আমি। ওয়াতাসি অর্থ আমি। আনাত অর্থ আপনি। আনাত অর্থ আপনি। আনহিত ওই ব্যক্তি। আনহিত ওই ব্যক্তি বা আনকাতা। সান অর্থ জনাব। রবিউল সান, জনাব রবিউল। আশেক সান, জনাব আশেক। মেহেদি চান, জনাব মেহেদি, মানে বাচ্চার ক্ষেত্রে। জিন, আমি বাংলাদেশি, বাংলাদেশি জিন। আরেকটা শব্দ হচ্ছে সেন্সে। সেন্সে অর্থ কি? শিক্ষক। কিয়সি অর্থ কি? শিক্ষক। কিয়সি অন্যরা বলবে, সেন্সে আমি নিজে বলবো। গাকুসে। গাকুসে অর্থ ছাত্র। গাকুসে অর্থ ছাত্র। কাইসাইন। কাইসাইন অর্থ কোম্পানি কর্মকর্তা। সাইনটা ব্যবহার হয় কোম্পানির নামের পরে। আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির নামের পরে। ভাইয়া তাহলে কাশ্যা ব্যবহার কখন হবে? জি, কাশ্যা ব্যবহার কখন হবে? বুঝলাম না। না না না, মানে হচ্ছে কাশ্যাইন, এটা কাইসাইন। ব্যবহার কখন হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাইসাইন বলতে আপনার কোম্পানির যদি চাকরি আপনি বলেন আমি কোম্পানি কর্মকর্তা, আপনি ধরেন আপনাকে কেউ প্রফেশন জিজ্ঞেস করলো আপনি কি করেন, আমি কোম্পানিতে কাজ করি, তখন আপনি বলতে পারেন কাইসাইন, মানে কোম্পানিতে কোম্পানি কর্মকর্তা। আচ্ছা, মানে কোনো কোম্পানি উল্লেখ না করার ক্ষেত্রে তখন হচ্ছে কাশ্যাইন। জি জি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, পরের যে শব্দটা সেটা হচ্ছে দাইগাকু। আপনারা যারা জাপানে যাবেন এই দাইগাকুতে ভর্তি হতে পারেন, যারা স্টুডেন্ট বিষয়ে যাবেন, বা বাংলাদেশে যারা অনার্স কমপ্লিট করতেছে। দাইগাকু অর্থ বিশ্ববিদ্যালয়। কু, দাইগাকু। দাইগাকু অর্থ
বিশ্ববিদ্যালয়। এখানে দায়টাকে আপনি বড় বলতে পারেন, বড়, আর গাকত স্কুল, বড় স্কুল মানে বিশ্ববিদ্যালয়। এটাই এনসাইড লেভেলে আছে না, তাও বলে দিলাম, দায় অত বড়, গাকত স্কুল। আপনি দয়া করে একটু নোট করে রাখেন, মুখস্থ করতে একটু সুবিধা হবে। পরের যে শব্দটা, এটা হচ্ছে বিওইন। বিওইন, বিওইন, বিওইন। বিওইন অর্থ হাসপাতাল। বিওইন অর্থ হাসপাতাল। আমরা এখানে কি দেখছি? ঈশা অর্থ ডাক্তার, ঈশা অর্থ ডাক্তার, আর বিওইন অর্থ হইতাছে হাসপাতাল। বিওইন অর্থ হাসপাতাল। দাঁড়ে, তারপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে দা রে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা শব্দ। দাঁড়ে, দাঁড়ে অর্থ কি? কে, কে। যারা বড়রা যে 20 টাকা করে হেঁটে কাম দেয় না, আমাদের ওই যে বড় রুটিগুলো 20 টাকা করে, ওটা কি হয়? আম নাম রুটি, বড় রুটি 30 টাকা, এটা 20 টাকা করে দাম। টাকা হয়, হ্যাঁ, কত দাম? একটু ভয়েসটা মিউট করে দিন, কোয়েশ্চেন থাকলে শুধু বললেন। এখানে তো ওরা দেয় না, ভিভো ভি, বুঝতে পারলাম না, আপনি কোনো কোয়েশ্চেন করতেছেন? আচ্ছা, আমরা পরের দিকে চলে যাই। এখানে আমি বলছি দাঁড়ে। দাঁড়ে অর্থ কে। আমরা বাংলায় বলি না হু, ইংলিশে বলি হু, বাংলায় বলি কে, জাপানিজে বলে দাঁড়ে। দা রে, দাঁড়ে অর্থ কে। একটু নোট করে রাখবেন। রবিউল, এই যে ভিভো যেটা আছে আইডিটা, ওটা একটু তুমি নিজে ই করে দাও, মিউট করে রাখো। ভিভো মিউট করতে যাও। ওকে না। আচ্ছা, দাঁড়ের অর্থ হইতেছে কে। আমরা এখানে একটা শব্দ দেখছিলাম, সেটা হইতেছে আনহিত। আনহিত হইতেছে ওই ব্যক্তি, আনাপাতাও ওই ব্যক্তি। এখানে তফাৎটা কি? আনাপাতা একটু সম্মান দিয়ে বলে। এই দাঁড়ে শব্দের সাথে একটা শব্দ আছে যেটা একটু সম্মান দিয়ে বলে। আপনি যদি বলেন কে, মানে একটু সম্মান দিলেন না, নর্মালি ক্যাজুয়ালি বললেন, তাইলে বলতে পারেন দাঁড়ে। কিন্তু আপনি যদি একটু সম্মান দিয়ে বলতে চান, এই ব্যক্তির মানে একটা আপনি সম্মান দিয়ে বলতে চাইতেছেন, তখন দাঁড়ে বলবেন। তখন বলবেন দো না তা। দোনাতা এবং দাঁড়ে দুইটার অর্থ হইতেছে কে, কিন্তু দাঁড়েটা হইতেছে ক্যাজুয়ালি বলে, আর দোনাতা একটু সম্মান দিয়ে বলে। দো না তা, দো না তা, দাঁড়ে দুইটার অর্থ হইতেছে কে, কিন্তু দাঁড়েটা ক্যাজুয়ালি বলে এবং দোনাতা একটু সম্মান দিয়ে বলে। দো না তা। ওকে, পরের যে শব্দটা আছে সেটা হইতেছে সাইড। সাইড একটু ইম্পর্টেন্ট, আপনার সব লেভেলে, জাপানিজ সব লেভেলে এইটা পেয়ে যাবে, এই ওয়ার্ডটা। এটা হইতেছে সাইড। সাইড জাপানিজে যখন বয়সের ক্ষেত্রে বলবেন, যেমন আপনি যদি হন, ধরেন আপনি 10 বছর, তাইলে আপনি কেমনে বলবেন? 10-এর জাপানিজ হইতেছে জু। এবার আপনি যদি বলেন আমি 10 বছর, তাইলে বলবেন জু সাই। মানে প্রত্যেকটা বয়সের যে নাম্বার আছে, 10, 12, 20, তারপরে এই শব্দটা ব্যবহার করবেন, তাইলে জাপানিজরা বুঝবে যে আপনি বয়সের ক্ষেত্রে ব্যবহার করতেছেন। যেমন আপনি বলতে পারেন 10 সাই অত 10 বছর, 20 সাই অত 20 বছর, 30 সাই অত 30 বছর। অবশ্যই এগুলো জাপানিজ শব্দ আছে, আপনারা যেহেতু এখনো পারেন না সেহেতু বাংলার সাথে সাইটা ব্যবহার করতেছি। আপনি যদি 20 বছরের হন, তখন আপনি বলবেন 20 সাই অত 20 বছর। ওকে, মেহেদি স্যার একটু কারেক্ট করে দিয়েছে, আপনারা চ্যাটটা একটু খেয়াল করবেন।
আচ্ছা, তারপরে যে শব্দটা আছে সেটা হইতেছে নানসাই। নানসাই অর্থ আপনি কোয়েশ্চেন করার ক্ষেত্রে নানসাই বয়স কত, নানসাই বয়স কত, নানসাই এখানে নানসাই বয়স কত। আচ্ছা, এখানে একটা সম্মান দিয়ে একটু রেসপেক্টের ওয়ার্ড আছে, যেমন আমরা শিখছি আনুকাতা, আনু ভিতর হইতেছে সম্মানীয় ভার্সন। এখানে আরেকটা আছে দোনাতা, দারে শব্দের সম্মানীয় ভার্সন। এখানে নানসাই যে শব্দ, নানসাই অর্থ বয়স কত। এবার এটা যদি আপনি একটু সম্মান দিয়ে বলতে চান তাইলে বলবেন ওই কুৎসু, ওই কুৎসু। ওই কুৎসু, ওই কুৎসু অর্থ বয়স কত। এটা একটু মানে সম্মান দিয়ে বলতেছেন। ধরেন আপনার, ধরেন আপনার ইয়ে শালা, একটু সম্মান দিয়ে বলতেছেন শ্বশুরের সামনে, তখন ওর যদি বয়স জিজ্ঞেস করতে যান তখন বলবেন ওই কুৎসু, মানে একটু সম্মান দিয়ে বলছে ওই কুৎসু দেশকা, আর বয়স কত। তারপর একটা ইজি শব্দ যেটা অনেক বেশি ইউজ হয়, সেটা হচ্ছে হাই এবং ইয়ে। হাই অর্থ হ্যাঁ, ইয়ে, ইয়ে অর্থ না। আপনি এই ক্লাসের পর থেকে যারা কথা বলবেন নর্মালি ক্লাসে কথা বলেন বা স্কুল কলেজ যেখানে যান, আপনারা সবাই বলবেন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শব্দটা না বললে বা ইংলিশে ইয়েস শব্দটা এখন থেকে ইউজ না করে আপনি বলবেন হাই। হাই, হাই অর্থ ইয়েস বা হ্যাঁ। আর ইয়ে, হাই ইয়ে, ইয়ে অর্থ নো, না। হাই অর্থ হ্যাঁ, ইয়ে অর্থ না। আচ্ছা, আমাদের এখানে সব ভোকাবুলারি হয়ে গেছে, এখন আসতেছে রেন টু সিটা। রেন টু সিটা, আচ্ছা এখানে কোনো সমস্যা আছে রেন টু সিতে যাওয়ার আগে? হ্যালো ভাই, হ্যালো বলেন। বলছে আমি যখন হাই বলবো তখন কি এটাকে মাথা ঝাঁকাতে হবে? না না, এটা নিজের উপর ডিপেন্ড করে। অনেক জাপানিজ আছে যে এরকম করে পুরো হাই হ্যাঁ মানে সরি বলার ক্ষেত্রে হ্যাঁ মাথা নিচা করে বা সম্মান দিয়ে করতে মাথা নিচা করে, কিন্তু এটা ম্যান্ডেটরি না। এটা করলে যে ভুল হবে ল্যাঙ্গুয়েজ এমন কোনো কিছু না, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি আমি করবেন। যদি হাই বলে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়িয়ে থাকি, জি, আমি মানে হ্যাঁ বলার সাথে সাথে আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়িয়ে থাকি কোনো সমস্যা কোনো সমস্যা নেই। ওদের কালচারে? জাপানিজরা মূলত মাথা নত করে সম্মান দেওয়ার ক্ষেত্রে, আপনি তো হ্যাঁ বলতেছেন, আপনি তো কোনো কিছু করতেছেন না। যেমন আপনি যদি সরি বলতে যান গোমিন্দা সাই, তখন জাপানিজরা এমন করে গোমে গোমে, তখন বলে। কিন্তু নর্মালি তো আপনি মাথা নত কেন করবেন হাই বলার সময়? হাই, টিচারে ডাক দিল হাই, সেন্সে বন্ধু ডাক দিল হাই। আচ্ছা, আচ্ছা এখানে আচ্ছা কোনো সমস্যা নেই। তারপরে হইতেছে রেঞ্চু সিটা। রেঞ্চু সিটা আমার একটু আজকে একটু বোর্ডে সমস্যা গেছে, এই জন্য আমি মুছতেছি না। আমার ব্ল্যাক পেন যেটা ওটা পাইতেছিলাম না, ব্লু পেন দেখো স্যার, ব্লু পেন গুলো আসলে মোছা যায় না, এর জন্য। আচ্ছা, পরের যে শব্দটা আপনাদের যাদের বই নাই তারা একটু লেখা রাখলেন। পরের যে শব্দটা এটা হচ্ছে আমি বুঝাই দিই হাজিমে মারতে। আমি হাজিমে বুঝাই দিই, তুমি বলো। মারতে, হা জি মে মারতে। হাজিমে মারতে অর্থ হাউ ডু ইউ, লাইক কেমন করতেছো, কেমন আছো বা কি করো, এই টাইপের। এটার কোনো নির্দিষ্ট মিনিং নেই। আপনি যেমন আপনি জাপানে আছেন, আপনার একটা বন্ধুর সাথে দেখা এলো, আপনি বললেন হাজিমে মারতে, কি অবস্থা, আমরা বাংলায় বলি না কি রে, কি কি খবর, কি অবস্থা, কেমন আছো, এই টাইপের। হাজিমে মাসতে এটা হচ্ছে এইভাবে ব্যবহার হয়। এবার আপনি খাতায় নিজের মতো লেখা রাখুন, মানে এই টাইপের আপনি যেটা মনে করেন, কি করতেছো, কেমন, কি খবর, এই টাইপের কিছু লেখা রাখেন। মানে কারোর সাথে দেখাইলো আপনি তখন বলবেন হাজিমে মাসতে,
এবং রেঞ্চু সি এর যে ওয়ার্ড গুলো আছে আমি যেটা মাত্র বললাম হাজির মাসকে জেএলপিটি এক্সামে এটার আলাদা একটা চ্যাপ্টারই আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এগুলো হইতেছে আপনার কন্টেক্সট একটু মুখস্থ হতে হবে, কোন ধরনের ইউজ করতে হবে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। হাজি ম্যাম আসতে কি খবর, কেমন আছো, এই টাইপের। তারপরে যে শব্দটা আছে কারা কি মাস্তা, কারা কি মাস্তা। কারা কি মাস্তা অর্থ আপনি কারা কি মাস্তাটা ব্যবহার হয়, ধরেন আপনি মুন্সিগঞ্জ থেকে আসছেন বা আপনি ধরেন বাংলাদেশ থেকে আসছেন, আপনি জাপানে গেছেন, আপনাকে জিজ্ঞেস করলো কোন দেশ থেকে আসছো, আপনি বলবেন বাংলাদেশ থেকে আসছি। এটা জাপানে কেমনে বলবেন, বাংলাদেশু কারা কি মাস্তা, বাংলাদেশু কারা কি মাস্তা, অর্থ বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশু কারা কি মাস্তা অর্থ বাংলাদেশ থেকে এসেছি। এই শব্দটা কোনো সমস্যা কারণ? আরেকবার রিপিট করেন, আরেকবার রিপিট করেন। কারাকি মাস্তা অর্থ আমি এই দেশ থেকে, আপনি বাঙ্গুরা দেশু কারাকি মাস্তা, বাংলাদেশ থেকে এসেছি। আপনি যদি ইন্ডিয়া থেকে আসেন তখন বলবেন ইন্দো কারা কি মাস্তা, ইন্ডিয়া থেকে এসেছি। মানে এটা হচ্ছে জাপানে গেছেন, আপনার এটা জাপানিজ অন্য কোনো দেশের নাগরিক বলতেছে আপনি কোন দেশ থেকে আসছেন, তখন আপনি বলবেন বাঙ্গুরা দেশু কারাকি মাস্তা, বাংলাদেশ থেকে এসেছি। নিহন কারাকি মাস্তা, জাপান থেকে এসেছি। ইগুরিসু কারাকি মাস্তা, ইংল্যান্ড থেকে এসেছি। ক্লাসের পরেও যদি কারো কোনো সমস্যা থাকে, হঠাৎ করে যদি কোনো মানে বুঝতে পারেন এই ক্লাসের পরে, আপনি যে কোনো সময় ইনবক্সে এসে বলতে পারেন, বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আরেকটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা আমাদের আমরা যখন নিজেরা জাপানিজ পড়ছি তখন খুবই বেশি ইউজ হয়েছে, সেটা হচ্ছে দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাসু। এটা যারা স্টুডেন্ট হিসেবে যাবেন জাপানের স্কাইপিতে, এটা যদি বলেন স্কাইপ ইন্টারভিউ যে জাপানিজ নেবে একটু ইমপ্রেসড হয়ে যাবে যে আপনি এই ওয়ার্ডটা পারেন। দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাসু মানে আপনার সাথে কথা বলে বা আপনার সাথে সময় দিয়ে আমার ভালো লাগলো। এটা কখন ব্যবহার হয়, এটা মেইনলি শেষের দিকে ব্যবহার হয়। যেমন আপনি ক্লাস করতেছেন, ক্লাসের শেষে যখন লিভ নিবেন তখন আপনি যাওয়ার আগে বলতে পারেন সেন্সে দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাসু, মানে আপনার ক্লাসটা করে ভালো লাগলো বা আপনার কথা শুনে ভালো লাগলো বা আপনার আমরা মানে একটা আলোচনা করছি এটা ভালো লাগলো। এটা হচ্ছে এমন ইউজার। বা আমরা যখন ইউজ করছি, যেমন আমরা যখন ক্লাস করতাম, ক্লাসের পর যখন ছুটিতে দিত আমাদের সেন্সে, তখন আমরা যাওয়ার আগে বলতাম সেন্সে দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাসু, মানে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, কথা বললে ভালো লাগলো, এটাই হচ্ছে মিনিং। এটা লিসেনিং এর জন্য ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা। কারো কোনো সমস্যা এটা? আচ্ছা, পরের যে শব্দটা সেটা হচ্ছে শিতসুরে দেশগা। একটু খাতায় লিখবেন শিতসুরে, শিতসুরে দেশগা, শিতসুরে দেশগা। শিতসুরে দেশগা অর্থ হইতাছে এক্সকিউজ মি বাট। আপনি যদি ধরেন আপনার টিচার এবং আপনার আরেকটা ক্লাসমেট কথা বলতেছে, তখন আপনি কিছু বলতে চাইতেছেন, তখন বলতে পারেন সেন্সে শিতসুরে দেশগা, মানে আপনি কিছু বলতে চাইতেছেন, আপনি ইন্টারাপ্ট করতে চাইতেছেন, একটু সম্মান দিয়ে বলতেছেন শিতসুরে দেশগা, শিতসুরে দেশগা। তারপরে বলতে পারেন ধরেন আপনি জানতে চাইতেছেন আপনার ফেভারিট কালার কি, শিতসুরে দেশগা, তখন বলবেন মানে একটু থামাইয়া শিতসুরে, এক্সকিউজ মি বাট শিতসুরে দেশগা, এক্সকিউজ মি বাট, মানে কাউকে ইন্টারাপ্ট করে কথা বলার সময় এটা ইউজ হয়। আচ্ছা, আশা করি এই কোনো সমস্যা নাই। আপনি একটু খাতা তাও লেখা রাখুন, আর বইতে যাদের বই আছে তারা তো দেখতেছিনি। তারপরে শব্দটা হইতেছে ওনামায় ওয়া, ও না মায় ওয়া, ও না মায় ওয়া মানে নাম কি। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হইতেছে এখানে কিন্তু ক্যাজুয়ালি বলতেছে ও না মায় ওয়া, এখানে কিন্তু কোয়েশ্চেন করতেছে, কিন্তু কোয়েশ্চেনের মতো লাগতেছে। এটা কেন করে, যেমন বাংলায় আমরা বলতে পারি একটা পিচ্চিকে দেখলাম, পিচ্চিকে বললাম নাম,
আমি মানে ভঙ্গিতে বুঝাই দিছি নাম, আমি কিন্তু বলতেছি না নাম কি। নাম কি যদি বলতাম তাহলে কিন্তু কোশ্চেন হয়ে যেত, কিন্তু আমি কিন্তু পিচ্ছিকে বলতেছি না নাম কি, আমি বলতেছি নাম, কিন্তু ও বুঝা গেছে যে আমি প্রশ্ন করতেছি। তেমনি এখানেও জাপানিজও সেম, ও নাম এখানে বলতেছে নাম, কিন্তু এখানে বলতেছে না নাম কি। সো এখানে অর্থ হইতেছে ও নাম ওয়া, অর্থ নাম কি, ও নাম ওয়া অর্থ নাম কি, মানে আমি ওর নামটা জিজ্ঞেস করতেছি। আচ্ছা, লাস্টে যে আমাদের ভোকাবুলারিটা আছে, এটা যারা সান শব্দটা একটু ই করছেন, সান এটা পারবেন। এটা হচ্ছে কোচিরাওয়া ড্যাশ সান ড্যাশ। ধরেন রবিউল সান, আমি আমি দাঁড়ায় আছি, আমার সামনে দুজন দাঁড়ায় আছে, দুজনের ভিতরে একজন হচ্ছে মীরা আর একজন হচ্ছে রবিউল। মীরা চান আমাকে রবিউলের সাথে ই করে কি, মীরা চান আমাকে ওই ব্যক্তির সাথে পরিচয় করে দিয়েছে। মীরা চান বলবে কোচিরাওয়া কোচিরাওয়া মেহেদি সানদেশ, এটা মেহেদি সান। তখন আমি বুঝবো এটা মেহেদি সান। বা আমার সাথে যদি দাঁড়ায় থাকে, মেহেদি সান আমার সাথে দাঁড়ায় আছে, মীরা চান আসছে, আমি মীরা চানকে যদি ইন্ট্রোডিউস করে দিই, আমি বলবো কোচিরাওয়া মেহেদি সানদেশ, এটা মেহেদি সান। কোচিরাওয়া মেহেদি সানদেশ, এটা মেহেদি সান। বা যদি অন্য কোনো ব্যক্তি হয়, আশেক সান, আশেক হয়, তখন বলবো কোচিরা ওয়া আশেক সান দেশ, এটা আশেক সান।